আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার বিয়ের আগে ভাবতাম শাশুড়িরা কেন খারাপ ব্যবহার করে, হয়তোবা ওসব বউদেরও কোনো দোষ থাকে। আমি ভালো ব্যবহার করব বলে উনিও আমাকে মেয়ের মতো দেখবে, কিন্তু পারিনি। আমিও পারিনি। আমি তাকে মা বানাতে পারিনি। ওনার আচরণ আমাকে মা ভাবতেই দেয়নি। আমার স্বামী ঢাকায় চলে যাওয়ার পর আমি আর আমার ননদ দেবর একসাথে খেতে বসলে আমার শাশুড়ি ভালো খাবারগুলো, বড় মাছ মাংস, সব ভালো ভালো খাবারগুলো আমার দেবর ননদকে দিত। আমাকে দিত খারাপটা, যেখানে আমার মা সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত। সবচেয়ে ভালোটা না দিতে পারলেও সমান পরিমাপে দিত, নিজের ভাগেরটা দিত। আমার তখন খুব মার কথা মনে হতো। অনেক দিন অভিমান করে না খেয়ে থাকছি। আমার যে কোনো খাবার ভালো লাগতো না। আমি যে কাজ পারতাম না সেটাও আমার উপর চাপিয়ে দেওয়া হতো। বাড়িতে মায়ের কাছে ছোট ছিলাম, বয়স তখন 16 বছর 5 মাস। শাশুড়ির কাছে অনেক চালাক, টিটিয়া, ধুরন্ধর হয়ে গেলাম। যেদিন কলেজে যেতাম সব কাজ করে যেতে হতো, আবার এসে সব কাজ ছেড়ে দিতে হতো। মানুষের কাছে বলতো, আমার স্বামীর কাছে বলতো আমি বাজার বেড়ানো মেয়ে, বাজার বেড়াতে যাই। অথচ আমার বয়সে বড় ননদ যখন অকারণে বাজারে বেড়াতে যেত, এখানে ওখানে যেত, তখন আমার শাশুড়ি বলতো দরকারে গেছে, আমি পাঠাইছি। ঢেকে রাখতো, কাউকে জানতে দিত না, বলতো ঘরেই আছে। আমার যেদিন পরীক্ষা হতো বলতো সব কাজ ছেড়ে রান্না করে যাবা। অথচ আমার মা খুব সকালে উঠে রান্না করে আমাকে জোর করে খাইয়ে দিত, খেতে না চাইলেও। তখন আমার খুব মায়ের কথা মনে হতো, চোখে পানি ধরে রাখতে পারতাম না। যে কাজ করতাম না সেই কাজও বলতো আমি করেছি, আর যেই কাজ করিনি বলতো সেই কাজ করেছে। আর যে কাজ পারতাম না সেটা আমার উপর চাপিয়ে দেওয়া হতো। এভাবে খাওয়ার ভুল, শোয়ার ভুল, কাজের ভুল, সাবান শ্যাম্পু মাখার ভুল, নানান রকম ভুল ধরত, মানুষের কাছে বলে বেড়াতো। হঠাৎ শরীর খারাপ হলে, কাজে একটু কমতি হলে বলতো নাটক করছে, ছলনা করছে। অথচ আমার মা চোখ দেখেই বুঝে যেত আমার আগেই যে 2-1 দিনের মধ্যে আমার শরীর খারাপ হবে। ওনারা চাইতো আমার স্বামী ভালো না বাসুক, ভালো ব্যবহার না করুক, ভালো কোনো জিনিস না দিক। আমার বাপের বাড়ি থেকে কোনো জিনিস দিলে বলতো তার ছেলের টাকায় কিনে বাপের নাম করি। তার ছেলে আমার কথা শুনে নাকি বাড়িতে এখন কম টাকা দেয়। স্বামী ভোলানোটা ভালোই জানি। আমার কথা শুনে নাকি তার ছেলে তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে, কম করে দিয়েছে। ননদ বলতো স্বামীর কাছে শোয়াটা ছাড়া কিছুই জানে না। কয়বার কি করছি, কখন গোসল করছি, সেই হিসাব ননদ রাখতো। দেবর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, প্লেট বাসনও ইচ্ছা করে নোংরা করে দিত। দেবরের কুদৃষ্টি থেকে নিজেকে সেভ করা, সব মিলিয়ে অনেক বিশেষ চেয়ে বিষাক্ত আচরণ হজম করতে হয়েছে। মার কথা খুব মনে হতো সে সময়। যে শাশুড়ি এমন আচরণ করে তাকে কিভাবে মা ভাবা যায়? যে ননদ বাজে কথা বলে তাকে কিভাবে বোন ভাবা যায়? যে দেবর কুদৃষ্টি দেয় তাকে কিভাবে নিজের ভাই ভাবা যায়? তারা তো আমার মা বোনের 100 ভাগের 1 ভাগও হতে পারবে না। আমি তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করিনি, ঝগড়া বিবাদ করিনি। আমার দায়িত্ব কর্তব্য যতটুকু করার চেষ্টা করেছি, করব। তবে ভালোই বুঝে গেছি শ্বশুরবাড়ির মানুষ কখনো আপন হয় না। তাদের আচরণ দিয়ে তারা বুঝিয়ে দেয় আমরা তোমার আপনজন নয়, আমরা তোমার শত্রু। ও চেষ্টা বৃথা। আমার স্বামী আলহামদুলিল্লাহ খুবই ভালো, তাই আমার কোনো আফসোস নাই, কষ্ট নাই ওসব নিয়ে। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, তবে এখন আর লাগে না। অনেক প্রশংসা শুনতে পাই এখন। অন্য দুজন এসেছে বউ হয়ে, আমার মতো বোবা হয়ে থাকে না, কথা শোনে না, শুধু উল্টো কথা শুনিয়ে দেয়।
শাশুড়ি ননদ দেবর খারাপ আচরণ করলে, ভালো না বাসলে দায়িত্ব কর্তব্যগুলো পালন করবেন, ঝগড়া বিবাদ করবেন না কখনো। একদিন তারাই ভালো বলবে। আবার কোনো ভাই যদি দেখেন আপনার মায়ের বা পরিবারের মানুষের সমস্যা, ওনারা খারাপ ব্যবহার করছে বউয়ের সাথে, বউয়ের পাশে থাকবেন। পরিবারের মানুষ যদি বেশি বাড়াবাড়ি করে, কখনো আলাদা হয়ে সংসার করবেন, বউকে কষ্ট দিবেন না কখনো।